ডিম আমাদের রান্নাঘরের সাধারণ উপকরণ, কিন্তু প্রতিবাদ আর বিক্ষোভের মঞ্চে এটাই বহুবার হয়েছে একটি প্রতীকী অস্ত্র। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের দিকে ডিম নিক্ষেপ বেড়েছে, তবে এটি একেবারেই নতুন নয়। এর শিকড় বহু পুরনো এবং বিস্তৃত বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে। মধ্যযুগে বন্দীদের জনসম্মুখে অপমান করতে ব্যবহার করা হতো ডিম, আর লিখিত ইতিহাসে প্রথম উল্লেখ মেলে 1800 শতকের শুরুতে। 1834 সালে আমেরিকার কনকর্ড শহরে দাসপ্রথা বিরোধী বক্তা জর্জ হোয়াইটারকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিম। সময়ের সাথে সাথে এই ধারা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। 1917 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ জনসভায় ডিমের আঘাত পান। 2001 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে এক তরুণ কিশোর ডিম ছুঁড়লে প্রেসকটের পাল্টা ঘুষির দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্ব মিডিয়ায়। এমনকি হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার রাজনৈতিক ক্যারিয়ারে ডিম ও টমেটোর আক্রমণ থেকে বাঁচতে পারেনি। কেন ডিম? কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান ব্যাখ্যা করেন, ডিম ছোড়া সস্তা, সহজলভ্য এবং দৃশ্যত খুবই নাটকীয়। ডিম ভেঙে গড়িয়ে পড়ার মুহূর্তটি এক ধরনের নাটকীয়তা তৈরি করে। সবচেয়ে বড় কথা, এটিকে ধরা হয় অহিংস প্রতিবাদ, কারণ পুলিশ বা কর্তৃপক্ষের পক্ষে ডিম নিক্ষেপের প্রতিবাদে গুলি চালানো প্রায় অসম্ভব। তাই ডিম আজ শুধু ক্ষোভ প্রকাশ নয়, এটি একটি প্রতীক যা দ্রুত নজর কেড়ে নেয় এবং জনমনে আলোড়ন তোলে। কৃষক থেকে শিক্ষার্থী, রাজনৈতিক থেকে দর্শক, সবাই কোনো না কোনো সময় এই সাধারণ উপকরণটিকে বেছে নিয়েছে প্রতিবাদের ভাষা হিসেবে। ডিম খাবারের বাইরেও ক্ষোভ আর প্রতিরোধের নাটকীয় প্রতীক।